নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকালবেলা এখন করছি রুটি আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে আর এরপর রুটি করছি। রুটি বলতে একটুখানি সুজি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর তাতে আটা দিয়ে মেখে সেটাতেই রুটি করলাম। এভাবে একটু সুজি সেদ্ধ করে যদি রুটিটা করা হয়, রুটিটা বেশ নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। আর মেয়েদের স্কুলে টিফিন নিয়ে যাবে না, সকালবেলা শুধু রুটি আলু ভাজাটা খেয়ে যাবে। আর টিফিন বলতে একটা আম কেটে দেবো, সেটাই নিয়ে যাবে। তো এই যে এর মাঝে আলু পোস্ত কিন্তু আমার নামানো হয়ে গেছে, কিন্তু আমি আর ভিডিও তুলতে পারিনি। আর আজকে মেয়ের বাবা একটু তাড়াতাড়ি যাবে, ওই জন্য আমার রান্নার খুব তাড়াহুড়ো রয়েছে। তো একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর এই যেদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আলু পোস্ত হবে, আর একটা তরকারি হবে, তরকারি না সেদ্ধ হবে। তো কী সেদ্ধ হবে সেটা আপনাদের পরে বলছি। ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, মেয়েকে ওর বাবা স্কুলে দিতে চলে গেছে, দিয়ে চলেও এসেছে ওই যে আমরা নিয়ে এসে আসার সময়। তো মা আমড়াগুলো ধুয়ে রাখছে। দেশের বাড়ি থেকে যে আমরা এনেছিলাম সেই আমড়াগুলো দিয়ে এতদিন ডাল খাওয়া হচ্ছিলো, তো আমড়াগুলো শেষ হয়ে গেছে, তাই আমরা কিনে নিয়ে এলো। এই প্রথম আমাদের বাড়িতে আমড়ার ডাল খাওয়া হলো। প্রতিবার আম দিয়েই আম ডাল খাওয়া হয়, তো এই প্রথমবার এই দেশের বাড়ি থেকে আমড়াগুলো আনা হয়েছিল। তো ডাল খেতে গিয়ে দেখলাম যে বেশ ভালোই লাগছে, তো আমড়া দিয়ে ডাল খাওয়া হচ্ছে। তো এই যে আরেকটা কড়াই বসিয়ে রাখলাম গ্যাসে, কিন্তু দেখছি এখন আবার ভাতটাকে বেড়ে দিই। এই দুপুরের ভাতটা যদি না বাড়ি তো ঠান্ডা হবে না, আবার খাবার ঠান্ডা করে না দিলে খারাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এই যে বলেছিলাম একটা সেদ্ধ করবো, তো এই যে কাঁঠাল বীজ সেদ্ধ করা ছিল, তো সেটাকে সর্ষের তেলের উপরে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে সেদ্ধ কাঁঠাল বীজ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটাকে এখনও কমপ্লিট হয়নি, ওটাকে এখন ভালো করে কষিয়ে খুন্তি দিয়ে একটু গলিয়ে রেখেছি। ততক্ষণ এই যে ঝোলটা হয়ে গেছে, ঝোলটাকে নামিয়ে তারপর কাঁঠাল বীজটার ব্যবস্থা করছি। এই যে এভাবে গ্লাসে একটা পিছন দিকেতে এভাবে করে ভালো করে গলিয়ে নিচ্ছি, তাহলে আর বাটতে হবে না। বাটলে ভালো হয়, কিন্তু এভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে। আর ঝোলটা হয়ে গেছে, কড়াই থেকে একবারে নামিয়ে নিচ্ছি। মেয়ের বাবা এখন খেয়ে যাবে, দুপুরে নিয়ে যাবে, আর মায়েরটা তুলে নিচ্ছি, তারপর যা থাকবে একটা বাটিতে তুলে নেবো, ওটা আমি খেয়ে নেব। আর আজকে এই যে হয়েছে আলু পোস্ত আর পটল আলু দিয়ে মাছের ঝোল, কাঁঠাল বীজের ভর্তা। কিন্তু এই তিনটে রান্নার মধ্যে আমার মেয়ে কোনোটাই খাবে না। আলু পোস্ত তো মুখেই দেবে না, পটল তো খাই না, মাছও খায় না, ঝোলও খাবে না, একমাত্র ডালটা খায়। তো আজকে আর ডাল করলাম না, ভাবলাম শুধু ডাল করলে তো হবে না, তার সাথে কিছু একটা ভাজা করে দিতে হবে বা সেদ্ধ, মানে সেদ্ধ বলতে শুধু ডিম সেদ্ধ, তাছাড়া আর কিছু খাবে না। এই যেদিকে মা ছেলে কাঁঠাল ছাড়াচ্ছে, আর এই যে ওর খাবারগুলো এখানে বেড়ে রেখে দিয়েছি, যেগুলো নিয়ে যাবে সেগুলো ঠান্ডা হবে। তো খাবারগুলো ঠান্ডা হোক, তারপর আমি টিফিন খাওয়ার পর তারপর মেয়ের জন্য একটুখানি খিচুড়ি বসালাম। তরকারি পাতি তো আজকে কিছু খাবে না, এই দিয়ে ভাতটা কী দিয়ে খাবে, তার ভাবলাম একটুখানি খিচুড়ি করে দিই আর একটুখানি ডিমের অমলেট করে দেবো। খিচুড়িটা খেতে মোটামুটি ভালোই বাসে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবে।